আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অ্যাফোরটেকের এই যে ওয়্যারলেস মাউস কিবোর্ড যে কম্বোটা আছে, এই কম্বোটার একটা ইন হ্যান্ড রিভিউ দিব। আসলে আপনাদের এটা আসলে কিনা উচিত কি উচিত না, কারণ এটা আমি ব্যবহার করছি আজকে প্রায় দুই আড়াই মাস যাবত, কিন্তু এটাতে আমি চরম কয়েকটা অভিজ্ঞতা পেয়েছি। যেমন এইটার সাথে আমি প্রথম থেকে বলি, এইটার সাথে দুইটা ব্যাটারি দেওয়া থাকে। এই দুইটা ব্যাটারি, একটা হচ্ছে এই জায়গায় লাগাতে হয়, এই যে এখানে একটা চেম্বার আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি, আর একটা ব্যাটারি হচ্ছে এইটার পিছনে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মাউসটার পিছনে যেটা, সেটা হচ্ছে এই যে মাউসের পিছনে। এখন এই অ্যাফোরটেকের সাথে যে দুইটা ব্যাটারি দেওয়া হয়, এই দুইটা ব্যাটারি অনেক ভালো, কারণ এই দুইটা ব্যাটারি হচ্ছে অ্যালকালাইন ব্যাটারি, ওটাকে বলা হয় অ্যালকালাইন ব্যাটারি। এবং অ্যালকালাইন ব্যাটারি হতে এটার যে জীবন, মানে ব্যাটারির যে জীবন ব্যাটারি লাইফ, সেটা কিন্তু প্রায় 8 মাস, 6 থেকে 8 মাস পর্যন্ত এটা ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে কিন্তু আর কোনো চিন্তাই করতে হয় না, গেল এক। এখন মাউসের কিছু ডিসঅ্যাডভান্টেজ বলি। মাউসটা আমার, যদি আপনাকে যদি বলি, পরামর্শ দিই যে আপনি এটা কিনবেন কি কিনবেন না, তাহলে আমি এক কথায় বলবো যে এটা কিনবেন না। এটার মাউস এবং যে এটার কম্বোটা আছে অ্যাফোরটেকের, এটার মডেল হচ্ছে 4200N। 4200N, আবার বলছি 4200N। যে এটা আছে মাউস এবং কিবোর্ডে অ্যাফোরটেকের যে কম্বোটা আছে ওয়্যারলেস, এটা কিন্তু ওয়্যারলেস, এটার ওয়্যার নাই, ব্লুটুথ, সেটা আপনি কিনবেন না। কারণ হিসেবে আমি বলি, এই যে মাউসটা যখন আমি আমার পিসিতে আমি ব্যবহার করি, বিশেষ করে যখন আমি গ্রাফিক্সের কাজ করি, তখন এটা ল্যাকিংস হয়। আমি এরকম একটা ভালো মাউস প্যাড ব্যবহার করা সত্ত্বেও, এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ভালো একটা মানের একটা মাউস প্যাড ব্যবহার করা সত্ত্বেও এটা ল্যাকিংস হয় যখন আমি গ্রাফিক্সের কাজ করি। শুধু এইটাই না, মাঝে মধ্যে এই যে স্ক্রলটা, একদম নতুন জিনিসটা আমি কিনে আনলাম, এই স্ক্রলটা মাঝে মধ্যে কিন্তু মানে অন্যান্য যেমন অ্যাফোরটেকের যে ওয়্যার মাউসগুলো আছে, মানে তার সহজে মাউসগুলো আছে, এর চেয়ে এটাকে যদি আমি নাম্বার দিই, তাহলে ওইটাকে 100-তে 100 দিব, আর এটাতে 100-তে 50 নাম্বার দিব এটাতে। এই হচ্ছে বিষয়। আর যে বিষয়টা, এই ক্লিকগুলো ঠিক আছে, ক্লিকগুলো কোনো প্রবলেম নেই, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, এটাতে কিন্তু ডাবল ক্লিকের বাটন কিন্তু এখানে নেই। এই ওয়্যারলেস মাউসটাতে ডাবল ক্লিকের বাটনটা দেওয়া হয় নাই। এবং সবচেয়ে খারাপ লেগেছে যেটা, সেটা হচ্ছে এই কিবোর্ড অ্যাফোরটেকের যেটা ওয়্যার কিবোর্ড, সেটা কিন্তু খুবই জনপ্রিয়, সবাই পছন্দ করে, আমি পছন্দ করি। সেটা আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন, কিন্তু এইটা আপনি 1750 টাকা দিয়ে 4200N মডেলের এই অ্যাফোরটেকের যে মাউস এবং কিবোর্ডের কম্বোটা যেটা আছে, সেটা কিনলে আপনি একদম, আমার মনে হয় যে এটা মাটিতে চলে যেতে পারে। যেমন এইটার এই যে বাটনটা আছে, এই যে এন্টারের সাথে এই যে কন্ডত যে বাটনটা আছে, এন্টারের সাথে যে কন্ডত বাটনটা আছে, এটা এন্টার, এটা কন্ডত বাটনটা, এইটা এবং এটার পাশের বাটনটা, এই দুইটা বাটন মাঝে মধ্যে যদি আমি মানে টাইপ করতে থাকি, টাইপ করার সময় যদি হট করে এটার মধ্যে যদি চাপ লাগে, তাহলে সেটা চাপ লেগেই থাকে, পরে আর ওঠে না। মানে এই দুইটা বাটন মারাত্মক পরিমাণ দুর্বল। এবং অন্যান্য যে বাটনগুলো আছে সেগুলো ঠিক আছে, এর মধ্যে যে স্পেসটা আছে, স্পেস বারটাও মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করে। আমি জরুরি ভিত্তিতে কাজ করছি, তাড়াহুড়া করে কাজ করছি, ওই সময় নতুন জিনিসটা আমি আনার পরে, এটা এমন না যে আমি মানে 2-3 বছর ব্যবহার করে ফেলছি, এরপরেও এই প্রবলেমটা হয়। আমি চাপ দিলে এই বাটনটা আর উঠতেছে না, এইখানে বসে আছে। এইটাই না, শুধু এইখানে আমি নাম লক এবং এর নিচে দুইটা বাটন, এই দুইটা বাটনে যেটা হয়, আমি চাপ দিয়ে উঠাইছি, উঠানোর পরেও এটা উঠলো, চাপ দিয়ে উঠানোর পরেও দেখা গেছে যে এটা অটোমেটিক আবার কাজ করা শুরু করে। তখন এটাতে যদি জুড়ে একটা থাপড় মারা যায় বা একটা জুড়ে একটা দেওয়া যায়, এভাবে জুড়ে দেওয়া যায়, তখন এটা ঠিক হয়। তো আমি নতুন জিনিসটা কিনে আনলাম একদম ইনটেক, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কেন হবে? আর এই মাউসের ল্যাকিংস কেন হবে? মাঝে মধ্যে এমন ল্যাকিংস হয় যে মাউসটাকে আমি টান দিলাম, প্রায় 2-3 সেকেন্ড পরে মাউসটা আসতেছে। সো এইরকম প্রবলেমে যদি না পড়তে চান, তাহলে আসলে অ্যাফোরটেকের 4200N মডেলের যে মাল্টিমিডিয়া, এই ওয়্যারলেস ব্লুটুথ কিবোর্ড এবং মাউস কম্বোটা যেটা আছে, সেটা আসলে না কিনেই ভালো। আপনি যদি ওয়্যার যেটা আছে, মনে করেন
না ওয়্যারটা কিন্তু আরও কম দাম, এটার দাম 500 আর মাউসের দাম হবে ওয়্যারেরটা 350। তাহলে কত হলো 5 6 7 8 মানে 900 টাকা দিয়ে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি এটাও ব্লুটুথটা কিনেন তাহলে আপনাকে 1750 টাকা দেওয়া লাগবে। সো বন্ধুরা আশা করছি এই অ্যাফোর্টেকের মাউস কিবোর্ড কম্বো মডেলটা হচ্ছে 42001, এইটা কেনার আগে আশা করছি আপনারা একটু ভেবে নেবেন, কারণ টাকা শুধু ফেলে দিলেই হবে না। আর র্যাপুর একটা কিবোর্ড আছে, সেটা অনেক ভালো, সেটা আমি কয়েকদিন পরে এটা ব্যবহার করিনি এখনও, কিনবো আমি। কেনার পরে যদি মনে করি যে সেটা ভালো, সেটার একটা রিভিউ আপনাদের কাছে আসবে অবশ্যই। আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।